আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, তাই না? এই উত্তরবঙ্গের এই জনপ্রিয় রেসিপিটা কে খেয়েছেন বলুন তো? একেক জায়গায় একেক নামে এটাকে সবাই ডাকে। আমি যে নামে জানি এটা হচ্ছে ডিমের তেলানি। আপনাদের ওখানে আপনাদের শহরে কে কী নামে ডাকেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম এই ডিমের তেলানিটা খেতে অসম্ভব মজার আর করতে খুবই সহজ। হাতে যদি ২০ থেকে ২৫ মিনিট সময় থাকে অবশ্যই করা যায়। আমি এটা করার জন্য চুলায় একটা পাতিলের এর মধ্যে বেশ খানিকটা তেল আর অনেকগুলো পেঁয়াজ এখানে এই রান্নাতে পেঁয়াজটা অনেক ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে টমেটো, রসুন বাটা, হলুদ, মরিচ, ঝালটা আপনারা যেভাবে খাবেন ওইভাবেই ঝালটা দিবেন। আমি একটু ঝালটা বেশি করেই দিই। তারপর কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে যেহেতু রসুন বাটা আর মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু কষানোর পরে এরপর আমি ৩টা ডিম এর মধ্যে ভেঙে দিব। রান্নাটা খুবই সহজ, করতে খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে অসম্ভব মজা। রুটি, পরোটা কিংবা পোলাও কিংবা সাদা ভাত যেকোনো কিছুর সাথেই আপনি এটা সার্ভ করতে পারবেন। এরপর আমি ডিমগুলা দেওয়ার পরে এরপর আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ডিমগুলা যখন হয়ে আসছে তখন আমি এবার উপরে একটু ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে আরও ভালো হয়। আমার বাসায় ওটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি দিই নাই। আপনারা চাইলে এটা দিতে পারেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর আমি যেটা অবশ্যই দিই সেটা হচ্ছে লাস্টে একটু লেবুর রস, এটা অবশ্যই দিবেন, তাহলে এটার স্বাদটা আমি মনে করি যে দ্বিগুণ হয়ে যায়। এই তো আমার ডিমের তেলানিটা হয়ে গেল। এটা আমি সাদা ভাতের সাথে সার্ভ করেছি। আপনারা যে যেভাবে খাওয়া পছন্দ করবেন অবশ্যই খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।